হ্যালো 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 হ্যালো। তো কি খবর, কি হালচাল সবার? তো ডব্লিউবিজি 2026 একদম আমাদের দোরগোড়ায় চলে এসেছে, ঠিক আছে? তো এই ডব্লিউবিজি 2026-এ কি কি মিস্টেক আমরা অ্যাভয়েড করব সেগুলোকে নিয়ে আজকে আমরা ডিসকাশন করব, ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যে কি কি মিস্টেক আমরা আজকে অ্যাভয়েড করতে পারি। সবার আগে দুটো ভাগে আমরা ভাগ করেছি এই প্ল্যানটাকে, সেটা হচ্ছে কি বিফোর এক্সাম। এখনো এক্সাম যেহেতু দেরি আছে, তো এক্সামের আগে অর্থাৎ পরীক্ষার আগে আমরা কি কি মিস্টেক বা ভুল আমরা অ্যাভয়েড করতে পারি সেইটা দেখে নিই। প্রথম কথা হচ্ছে নট প্র্যাকটিসিং। সবার আগে হচ্ছে আমরা যদি প্র্যাকটিসই যদি না করি, কারণ এক্সামে গিয়ে আমাদেরকে যেহেতু কোশ্চেন করতে হয়, প্র্যাকটিস যদি না করি তো এক্সামে গিয়ে কোনো রকম কনফিডেন্ট পাবো না আমরা, এবং এক্সামে গিয়েও যথারীতি আমরা কোশ্চেন কিন্তু সলভ করতে পারবো না। সেখানে কিন্তু প্রচন্ড প্রবলেম হবে। শুধু থিওরি পড়ে বা ফর্মুলা মুখস্থ করে গিয়ে কিন্তু কোশ্চেন সলভ করা খুব চাপের হয়ে যাবে। নেক্সট হচ্ছে স্কিপিং পিওয়াইকিউ। ডব্লিউবিজি পিওয়াইকিউ যদি আমরা না প্র্যাকটিস করে যাই, তাহলে আমাদের কাছে কোনো রকম এই আইডিয়াটাই থাকবে না যে ডব্লিউবিজিতে কেমন টাইপের কোশ্চেন আসতে পারে। পিওয়াইকিউ যদি প্র্যাকটিস করি, তার সাথে সাথে আমাদের কাছে কি একটা আইডিয়া থাকবে যে কেমন টাইপের কোশ্চেন সেখান থেকে আসতে পারে। শুধু ডব্লিউবিজি না, আমি বলবো যেই মেন্সেরও লাস্ট 3 ইয়ার্স পিওয়াইকিউ করে যাওয়া উচিত, সাথে কিছু পুরোনো যেই অ্যাডভান্সের ইজি টু মডারেট কোশ্চেনগুলো প্র্যাকটিস করা উচিত, কারণ যেই অ্যাডভান্সের কোশ্চেন কিন্তু মডিফাই করে আমাদের কাছে ডব্লিউবিজিতে কিন্তু কোশ্চেন বানানো হয়, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি আছে, ইগনোরিং ওয়েমার প্র্যাকটিস। এবার এই ওয়েমার প্র্যাকটিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেহেতু ডব্লিউবিজি আমাদের অফলাইন একটা এক্সাম, সেখানে কিন্তু আমাদের কাছে ওয়েমারে বাবলস করতে হয়, বাবলস গুলো ভরতে হয় বা পেন দিয়ে হচ্ছে গোল পাকাতে হয়। এবার এই জায়গা জিনিসটা কি হয়, এটা কিন্তু যথেষ্ট টাইম লাগে, এমন না খুব একটা মানে টাইম নট মানে টাইম কনজিউমিং নয়, সেটা কিন্তু নয়, যথেষ্ট পরিমাণ টাইম লাগে আমাদের কাছে। তো এবার যেহেতু এতগুলো কোশ্চেন আমাদের কাছে থাকছে, ঠিক আছে, তো সেই জন্য কিন্তু আমাদের কাছে ওয়েমার ফিল করাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার জন্য আমি বলবো বাড়িতে একটা জাস্ট নেট থেকে প্রত্যেকে ডাউনলোড করে নে একটা ওয়েমার, যে কোনো সেটাকে জেরক্স করে নিয়ে বা প্রিন্ট আউট করে নিয়ে সেখানে প্র্যাকটিস কর, ঠিক আছে? তাহলে করে কি হবে এক্সামে, কারণ ওয়েমার ভরার অনেক স্টাইল থাকে, ঠিক আছে? ভরা স্টাইল বলতে যদি আমরা একটা ওয়েমারকে যদি এইভাবে যদি ফিল করে দিই না, যে ধর এই গোলটা, এটাকে যদি এরকম ভাবে বাজে করে ফিল করে দিই বা ফুল ফিল আপ করলাম না, হাফ ফিল আপ করলাম, তো এটাকে কিন্তু আমাদের কাছে কি করা হবে, ক্যান্সেল করে দেবে, ঠিক আছে? ওই কোশ্চেনটাকে পুরো ক্যান্সেল করে দেবে, ঠিক আছে? অনেক ক্ষেত্রে নেগেটিভ মার্কিং করে দিতে পারে। তো ওয়েমারটাকে ঠিকঠাক করে ফিল আপ করতে হবে। এটা যদি আমাদের কাছে একটা গোল থাকে, এরকম যদি 4টে অপশন থাকে, তাহলে এটা যদি অপশন হয়, তাহলে এটাকে পুরো একটা আগে বাউন্ডারি করে নিয়ে দেন এটাকে পুরো ফিল করে দিতে হবে। এবং এটা কিন্তু মনে হতে পারে খুব ইজি কাজ, বাট এটা কিন্তু কোশ্চেনের সময় যেহেতু একটা টেনশন কাজ করবে এবং এটা একটা টাইম কনজিউমিং, সেখানে কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে? তো কিছু কোশ্চেন করে নিয়ে দেন আমাদের কাছে ওয়েমার ফিল আপ করে নেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একদম লাস্টের জন্য ওয়েমারকে ফেলে রেখে দেওয়া, সেটা কিন্তু খুব রিস্কি কাজ হয়েছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমাদের কাছে কি, নট অ্যাটেম্পটিং মক টেস্ট। মক টেস্ট যদি আমরা অ্যাটেম্প না করি, তাহলে কিন্তু বুঝতেই পারবো না যে আমাদের প্রিপারেশন কোন জায়গায়। মক টেস্ট কিন্তু আমাদের কাছে একটা জাস্ট মিরর হিসেবে কাজ করে, যেটা আমাদেরকে প্রতিচ্ছবি দেখাবে যে আমাদের প্রিপারেশন কত দূর। সেখানে নাম্বার থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের কাছে হচ্ছে কেমন স্কোর আমরা করতে পারি। সেখানে ভালো স্কোর হলে অবশ্যই আমরা বুঝতে পারবো যে আমরা এরকম স্কোর করতে পারবো, কনফিডেন্ট বুস্ট আপ হবে। নেক্সট যদি খারাপ হয়, সেখান থেকে অ্যানালিসিস করে বুঝতে পারবো কোন জায়গায় উইক আছে আমরা, কোন জায়গাটা উইক আছে, কোন টপিকে উইক আছে, কোন জায়গাতে উইক আছে, সেটাও আমরা সেখান থেকে কিন্তু বুঝতে পারবো। নেক্সট হচ্ছে আমাদের কাছে যে বিষয়টা, সেটা হচ্ছে যে কি না, এটা তো গেল বিফোর এক্সাম। এরপর আমাদের কাছে যে ব্যাপারটা, সেটা হচ্ছে কি ডিউরিং এক্সাম। এক্সাম দিতে দিতে আমাদের কাছে কি কি মিস্টেক আমরা অ্যাভয়েড করতে পারি। ফার্স্ট যে মিস্টেক অ্যাভয়েড করতে পারি, সেটা কি নট রিডিং কোশ্চেন কেয়ারফুলি। কোশ্চেন ভালো করে পড়লাম, ঠিক আছে, কোশ্চেনটা দেখে একটু চেনা লাগলো বা অপশনগুলো দেখে আমার চেনা লাগলো, এই অপশনটাই ঠিক হয়ে যাবে। কোশ্চেন ভালো করে পড়লাম, কোশ্চেনে জিজ্ঞেস করেছে করে দিলাম আরেক, ঠিক আছে? এটা কিন্তু কখনো যেন না হয়, ঠিক আছে? কোশ্চেন অনেক সময় হতে পারে অনেকে প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করে গেছে, তো সেখানে অবশ্যই চেনা চেনা কিছু লাগবে, অপশন দেখে চেনা লাগবে। মনে হবে আচ্ছা এইটা তো করে গেছি, তাহলে এটা এরকম হবে না, ওরকম একদম ডাইরেক্ট তো কপি হয় না পিওয়াইকিউ থেকে কোশ্চেন। তো সেইটা না করে প্রত্যেক লাইন বাই লাইন ভালো করে করে প্রত্যেকটা কোশ্চেন, ছোটবেলায় যেরকম শেখানো তো এই তলায় আঙুল দিয়ে দিয়ে পড়া, যেরকম তলায় পেন দিয়ে 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 প্রত্যেকটা পর যেগুলো ডাটা পাচ্ছি সেখানে তলায় তলায় মার্ক করে দে, দেন তারপর সব। এটা হচ্ছে একদম টেকনিক। নেক্সট হচ্ছে আমাদের কাছে গেসিং টু মেনি কোশ্চেন। গেসিং মানে আমরা পাচ্ছি না, কি করছি সবকটাই বি 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 করে দিচ্ছি, বা পর পর সি সি জি করে দিচ্ছি, পরপর এ করে দিচ্ছি। দরকার নেই, কারণ আমাদের কাছে এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। নেগেটিভ মার্কিং থাকার জন্য কিন্তু এই গেসিং জিনিসটা কিন্তু আমাদের কাছে একদমই অ্যাকসেপ্টেবল নয়। কারণ গেস করা মানে যেখানে 25% চান্স থাকে ঠিক হওয়ার, বাকি 75% চান্স থাকে ভুল হওয়ার, কারণ 4টে অপশন। তো ভুল হওয়া মানে কিন্তু সেখানে নেগেটিভ মার্কিং হবে, ঠিক আছে? সেখানে কখনো দরকার নেই, আমাদের কাছে গেস করার কোনো রকম কোনো দরকারই নেই। ইগনোরিং ইজি কোশ্চেন। এবার প্রথমে কোশ্চেন ব্যাপারটা পারবার আগে একবার ঝলক দেখে না কোনগুলো ইজি কোশ্চেন। যেগুলো ইজি কোশ্চেন সেগুলোকে কিন্তু ওখানে আমি বলবো যে আগে অ্যাটেন্ড করা, ঠিক আছে? অনেক সময় শক্ত কোশ্চেনে প্রচুর সবাই বেশি টাইম দিয়ে ফেলছে, তো হার্ড কোশ্চেন বা লেন্দি কোশ্চেনে বেশি টাইম দিয়ে দিয়ে ফেলছে, আলটিমেট সেটা হচ্ছেই হয়তো না দেখা যায়। তো আগে ইজি কোশ্চেন গুলো করবো, প্রত্যেকটা সাবজেক্টের জন্য এগুলো অ্যাপ্লিকেবল, শুধু এমন ফিজিক্সের জন্য অ্যাপ্লিকেবল। আগে যেগুলো ইজি ছোট মনে হচ্ছে দেখে করতে পারবো সেগুলো কর, কারণ কিছু পার্সেন্টেজ অবশ্যই ইজি কোশ্চেন থাকবে, তারপর মডারেট থাকবে, কিছু হার্ড কোশ্চেন থাকবে, সমস্ত কিছু মিলেমিশে থাকবে আমাদের কাছে। এমন নয় সবকিছুই হার্ড কোশ্চেন থাকবে, ইজি মডারেট হার্ড, এইভাবে আমাদের কাছে কিন্তু পেপার ডিসাইড করা হয়।
নেক্সট হচ্ছে কি পোর সিলেকশন স্ট্র্যাটেজি। পোর সিলেকশন স্ট্র্যাটেজি মানে এই ব্যাপারটা বলতে পারি যে কোন সাবজেক্টটা আগে করবো। দেখ ফার্স্টে তো ম্যাথের ব্যাপারটা আমাদের কাছে হয়ে যাচ্ছে, নেক্সট হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রি। এবার ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে আমার যেটা স্ট্রং খুব ভালো সেই জিনিসটা আগে আমার, ঠিক আছে। হতে পারে কোনো ফিজিক্স স্ট্রং, সে ফিজিক্স করে, হতে পারে কোনো কেমিস্ট্রি স্ট্রং, কেমিস্ট্রি কর। কেমিস্ট্রি যেহেতু স্কোরিং সাবজেক্ট, অনেকে কেমিস্ট্রিটাকে আগে প্রেফার করে কেমিস্ট্রি করার জন্য, করতে পারিস, কোনো অসুবিধা নেই। ফিজিক্স যেহেতু ক্যালকুলেটিভ, অনেকে ফিজিক্সটাকে পরে করার চেষ্টা করে, বাট আমি বলবো যেটা তোর কাছে স্ট্রং, হতে পারে তোর ফিজিক্স প্রচন্ড স্ট্রং, কেমিস্ট্রি খুব উইক, তো কনফিডেন্টের জন্য তাকে ফিজিক্স কর। কারণ কেমিস্ট্রি করতে গিয়ে হয়তো তুই ভুল হয়ে গেল, অনেক কটা কনফিডেন্ট পাচ্ছিস না, সেক্ষেত্রে ফিজিক্সটাও খারাপ হয়ে যাওয়ার কিন্তু প্রচন্ড পরিমাণ চান্স থাকে। তো সেই জন্য কি বলবো, ভেবে চিন্তে সিলেকশন করে করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের মিস্টেক যেগুলো বললাম এক্সামের আগে এবং এক্সাম দিতে দিতে যেগুলো আমাদের কাছে করা একদমই উচিত নয়, সেগুলোকে প্রত্যেকে ফলো করে খুব ভালো করে পরীক্ষা দিবি, খুব ভালো পরীক্ষা প্রত্যেকের হবে, সেটাই আশা করবো, ঠিক আছে। আর ততক্ষণের জন্য হচ্ছে এ পর্যন্তই, আবার দেখা হবে কোনো এক ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ।